ভজনোর্জিত সজ্জন সংঘপতিং পতিতাধিক কারুণিকৈক গতিম গতিবঞ্চিত বঞ্চক চিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম গতিবঞ্চিত বঞ্চক চিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। পুতাবধূত ব্রজশীর্ষরত্নং শ্রীরাধিকা কৃষ্ণ নিগূঢ় ভক্তম পুতাবধূত ব্রজশীর্ষরত্নং শ্রীরাধিকা কৃষ্ণ নিগূঢ় ভক্তম সদা ব্রজাবেশ সরাগচিষ্টং বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম সদা ব্রজাবেশ সরাগচেষ্টং বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম। পতিত পাবন শিশল গুরু মহারাজ जी की जय। श्रीमती जोगमाया देवी दुर्गा पद प्रभु की जय। तदीय श्री तिरुभाव तिथि और तिरुभाव तिथि महोत्सव की जय। सपार्षद जगद्गुरु प्रभुपाद शिशला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचूड़ामणि श्रील गौर किशोर दास बाबाजी महाराज की जय। श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भयानंदी और समागत भक्तवृंद की जगद्गुरु प्रभुपाद शिशला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर बक्तृतावली द्वितीय खंड 135 पृष्ठा। गत कয়েকদিন আমরা কয়েকটি অংশ পড়েছি। আজকের বিষয় এখানে প্রভুপাদ বলেছেন, শ্রী রূপানুগণের বিরোধী সম্প্রদায় শুদ্ধ ভক্তগণের যে সকল রাদ্ধান্তের বিরুদ্ধ আচরণ করিয়া গৌরসেবা বিমুখতার আস্ফালন করিতেছেন, তদ্বারা তাহারা নিজেরাই অপরাধ ফলে প্রেমভক্তি হইতে বিচ্যুত হইবেন। তাহাদের জন্য আমি অনুশোচনা করিতেছি। তাহাদের কুবাক্যসমূহ বা কুচেষ্টাসমূহ শুদ্ধ সেবকগণের সদ্ধর্ম প্রচারের কোনো প্রকারেই ব্যাঘাত উৎপাদন করিতে সমর্থ হইবে না। পক্ষান্তরে তাদৃশ প্রতিকূল আচরণ ফলে জগতে বৈকুণ্ঠের অভিনব আলোক প্রদান করাইবার সহায়তাই করিবে। তাহাদের ওই প্রতিকূল চেষ্টাকেও শ্রী গৌরসুন্দরের মনোভীষ্ট বলিয়া শ্রী গৌরীয়মর সেবকগণ জানেন। এখানে প্রভুপাদ বলেছেন, শ্রী রূপানুগণের বিরোধী সম্প্রদায়। শ্রী রূপানুগ, শ্রীরূপ অর্থাৎ শ্রীরূপ গোসাইপাদ শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ। শ্রীরূপ গোসাইপাদের অনুগজন সকলে শ্রীরূপানুগ। তাঁদের বিরোধী সম্প্রদায় অর্থাৎ শ্রীরূপের অনুগের যারা বিরোধ করেন তারা শ্রীরূপেরও বিরোধ করেন। অতএব সেই বিরোধী ব্যক্তিগণ যারা বিরোধী সম্প্রদায়, সেই সব সম্প্রদায় শুদ্ধ ভক্তগণের যে সকল রাদ্ধান্তের বিরুদ্ধ আচরণ করিয়া গৌরসেবা বিমুখতার আস্ফালন করিতেছেন, তদ্বারা তাহারা নিজেরাই অপরাধ ফলে প্রেমভক্তি হইতে বিচ্যুত হইবেন। তাহাদের জন্য আমি অনুশোচনা করিতেছি। তাহলে শ্রী রূপানুগ গণের বিরোধী যেসব সম্প্রদায়, এখানে তো বিরোধ ইত্যাদি হয়। অনেকে আবার এই জগতের যারা বাহ্যত দেশের প্রকৃত অর্থ না জেনে, ভারতভূমি দেবভূমি, এই ভারতভূমির প্রকৃত অর্থ না বুঝে যারা এই প্রাকৃত রাজনৈতিক স্তরে ভারতবর্ষকে দেখতে চাইছেন, তারা একটা জিনিস করেন, তারা ওই দেশের জন্য পারমার্থিক যে বিচার সেইটিকে স্যাক্রিফাইস করে দেন। পারমার্থিক বিচার, পরমার্থ অনুশীলন, বৈষ্ণবতা, শুদ্ধ ভক্তি, এইগুলির অত গুরুত্ব নেই যতটা রাজনৈতিক ভাবাদর্শের গুরুত্ব আছে, এইটি তারা মনে করেন। এইসব ব্যক্তিদের অনেকেই অমেদ্যাদি খান, অনেকে বাহ্যত হরিনাম কীর্তনের আবাহন করেন, কিন্তু শুদ্ধ ভক্তকে চিনতে পারেন না। তারা আবার অনেক প্রকার বৈষ্ণব বিদ্বেষ, বৈষ্ণব রূপ তাঁদের সঙ্গ করেন। কিন্তু রাজনৈতিক ভারতবর্ষ বা রাজনৈতিক ব্যক্তিগণ তাঁরা এই সবাইকে এক ছাতার তলে নিয়ে ওই রাজনৈতিক দেশোদ্ধারের চেষ্টা করেন। এইটি তাঁরা বুঝতে পারেন না যে শুদ্ধ ভক্তি আর রাজনৈতিক দেবভূমির সেবা এর মধ্যে পার্থক্য আছে। সুতরাং
শ্রী রূপানুগগণের বিরোধী সম্প্রদায় বলতে ম্লেচ্ছ যমনকে বলা হয়নি। ম্লেচ্ছ যমন, তাদের মধ্যে তো এই সনাতন ধর্মের ধারণাই নেই, তারা তো সনাতন ধর্মের বিরোধী, তাদের কথা বলা হয়নি। শ্রী রূপানুগগণের বিরোধী সম্প্রদায় যারা রূপ গোস্বামীপাদের অনুগ সেজেছেন এবং প্রকৃত যারা অনুগ তাদের বিরুদ্ধে আচরণ করছেন। তো সেই কথা তো বলতেই হবে। এখানে বলতে গিয়ে অনেকে বলেন যে আপনারা ভেদ বিভেদ সৃষ্টি করছেন, কিছুই করা হয়নি। বরং যারা রূপানুগ ভক্তির বিরোধ করছেন তারা সেই বিরোধ বন্ধ করুন না। তারা রূপানুগ ভক্তের বিরোধ করবেন, রূপানুগ ভক্তির বিরোধ করবেন, আর রূপানুগ ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ কম্প্রোমাইজ করে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবেন, এটা তো আশা করা যায় না। তারা অপরাধের অবসান ঘটান না। যেমন এখন হয়েছে, প্রভুপাদের বিরুদ্ধে সূক্ষ্মভাবে প্রভুপাদের বিরোধ করা হচ্ছে সূক্ষ্মভাবে, যেটি সম্ভব নয়, কারণ তিনি বৈকুণ্ঠ ব্যক্তি। প্রভুপাদের শিষ্যগণের খোলাখুলি অসম্মান অবমাননা করা হচ্ছে, যেটি সম্ভব নয়, কারণ তারা মহাবৈষ্ণব। সেইগুলি বন্ধ করুন না, তাহলেই তো একসঙ্গে চলা যায়। বৈষ্ণব অপরাধ চলতে থাকবে, প্রভুপাদের গণ তাদের অবমাননা চলতে থাকবে, আর এই রাজনৈতিক দেশোদ্ধারের জন্য বা রাজনৈতিক দেশের ভাবনায় সমাজকে প্রতিপালন করার জন্য, রাজনৈতিকভাবে একসাথে চলার জন্য সেই অপরাধগুলি মেনে নিতে হবে, এটি কি করে সম্ভব? সকলেই বৈষ্ণব বিরোধ পরিত্যাগ করুন, তাহলেই আমরা সবাই একসঙ্গে চলতে থাকবো। সেইটাই তো এখানে আমরা প্রার্থনা করতে এসেছি। এখানে যে প্রভুপাদ বলছেন শ্রী রূপানুগগণের বিরোধী সম্প্রদায়, রাজনৈতিক সনাতন ধর্মাবলম্বীরা তো তাদেরকেও সনাতন ধর্মাবলম্বী মনে করেন, বৈষ্ণব অপরাধী তাদেরকে সনাতন ধর্মাবলম্বী মনে করেন। এই ধারণা তো ত্যাগ করতে হবে, এটা অনেকেই আমরা বুঝতে পারছি না। তাই শ্রী রূপানুগগণ যে মহাবৈষ্ণবগণ তাদের বিরোধ করেন যারা, যেসব ব্যক্তি, যেসব দল, সেই বিরোধী সম্প্রদায়, তারা শুদ্ধ ভক্তগণের যে সকল রাদ্ধান্তের বিরুদ্ধে আচরণ করিয়া, অর্থাৎ শুদ্ধ ভক্তগণের শ্রী হরিগুরু বৈষ্ণব সেবার বিরোধ করে গৌর সেবার বিমুখতার আস্ফালন করেন। এই যে সব আমাদের আচার্য, আমাদের সমাজ নিয়ে সবাই খুব অহংকারী হচ্ছেন, তারা একটা জিনিস করছেন, তারা গৌর সেবা, গৌরবাণী প্রভুপাদের সেবা, গৌরবাণী প্রভুপাদের পার্শ্বদগণের সেবা, এইগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের নিজেদেরই অপরাধ হবে। এই অপরাধ ফলে প্রেমভক্তি থেকে বিচ্যুত হবেন। অন্যত্র আমরা পড়েছি, শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সেই সমস্ত শ্লোকে বলেছেন, শুদ্ধ বৈষ্ণবগণের অবমাননা করলে এই ভক্তির আচরণাদি বাধ্যত করেও তাদের প্রেমভক্তিতে বাধ হয়। 64 প্রকার ভক্তঙ্গের কোনো যাজন করেও তাদের এই শুদ্ধাভক্তির যে ফল প্রেমভক্তি, সেইটি তারা প্রাপ্ত হবেন না, বাদ, অর্থাৎ সেইটি সম্ভব নয়। সুতরাং শ্রী রূপানুগগণের বিরোধ করে শুদ্ধ ভক্তদের শ্রী হরিগুরু বৈষ্ণব সেবার বিরোধ করে যারা গৌর বিমুখতার আস্ফালন করছেন, এই আমাদের আচার্য, আমাদের সমাজ বলে ওইখানে গৌর বিরোধিতা এবং গৌর সুন্দরের নিজজনের বিরোধিতা হচ্ছে, এর ফলে তাদের নিজেদেরই অপরাধ হচ্ছে। আর শুদ্ধ ভক্তদের এতে কিছু অসুবিধা হয়নি, তাদের নিজেদেরই অসুবিধা হচ্ছে। ফলে তারা প্রেমভক্তি থেকে বিচ্যুত হচ্ছেন, তো দেখাই যাচ্ছে প্রত্যেকটি কথা ভুল, প্রত্যেকটি আচরণ ভুল, প্রত্যেকটি জায়গায় ব্যবসা তাদের আচরণে। প্রভুপাদ করুণাময়, তিনি বলছেন তাদের জন্য আমি অনুশোচনা করছি। দিলেন প্রভুপাদ এত বড় বস্তু গৌরপ্রেম, মহাপ্রভুর প্রদত্ত উন্নত উজ্জ্বল রস, কিন্তু তারা সেইগুলি গ্রহণ না করে এই শুদ্ধ ভক্তদের যে বিরোধ করছেন, তাতে তাদেরই অপরাধ ফলে প্রেমভক্তির বাধা হচ্ছে। এর জন্য পরম করুণাময় প্রভুপাদ তিনি অনুশোচনা করছেন। সেই সমস্ত রূপানুগ বিরোধী এবং শুদ্ধ ভক্তের প্রতি বিদ্বেষী যারা, তাদের কুবাক্য সমূহ বা কুচেষ্টা সমূহ, কুবাক্য তো এখানেও দেখা যায়, এই যে হরিকথা হয়, যারা বাইরে থেকে শোনেন কত কিছুই তো লেখেন, কুবাক্য, কুচেষ্টা। কথা হচ্ছে প্রভুপাদের, আলোচনা হচ্ছে প্রভুপাদের উপদেশ আদি, আলোচনা হচ্ছে বাবাজি মহারাজের জীবনী এবং শিক্ষা। আমরা শুনছি, পড়ছি শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের লেখা থেকে, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল কৃষ্ণদাস কবিরাজ শ্রীপাদ,
শ্রী রূপ সনাতন, রঘুনাথজি গোস্বামীপাদ, এনাদের কথা, সেখানেও তাদের কত প্রতিবাদ। তো এই প্রতিবাদগুলি তাদের কুবাক্য এবং কুচেষ্টা, এর দ্বারা কিন্তু শুদ্ধ সেবকগণের অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবগণের, শুদ্ধ সেবকগণের সদ্ধর্ম প্রচারের অর্থাৎ গৌরসুন্দরের প্রদত্ত শুদ্ধ ভক্তি, প্রভুপাদের প্রদত্ত যে গৌরভক্তি, গৌরপ্রেম, গৌরবাণী প্রভুপাদ যে গৌরপ্রেম প্রদান করেছেন, সেইটি প্রচারের, সেইটি সদ্ধর্ম, সেইটি প্রচারের কোনো প্রকারেই ব্যাঘাত উৎপাদন করিতে সমর্থ হইবে না। তো যত কুবাক্য কুচেষ্টা করেন বৈষ্ণব অপরাধীর দল, বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণব সেজে। ম্লেচ্ছরা তো আর সাক্ষাতে আসেনি, ম্লেচ্ছরা এত অবমাননা করেনি। জবনরাও নিজেরা পাপাদি করেছে অনেক। এই জন্যই তো শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় নামাভাস ব্যাখ্যা করে বললেন যে হরিবিমুখ যে জবন, সেও যদি নামাপরাধ না করে, অর্থাৎ এই সাধু নিন্দা আদি কিছু না করে, এবং তাতে তারা যে হারাম বলে, সেইখানে হা এর পর যে রাম শব্দ, তার দ্বারা তাদের নামাভাস হয়ে তাদেরও মুক্তি হতে পারে, জবনের মুক্তি হতে পারে। তাদের বৈষ্ণব অপরাধের সম্ভাবনা কম, কারণ তারা বৈষ্ণবের সংস্পর্শে আসেনি। এটি দুর্ভাগ্য, কিন্তু আসেননি। অতএব বৈষ্ণব অপরাধ গুরুবজ্ঞা করবেন কোথায়? তারা কিছুই জানেন না, ভয়ঙ্কর পাপাদি সব করেন। কিন্তু তার মধ্যে যদি হারাম বলেন অন্য অর্থে, অন্য কিছু উদ্দেশ্য করে, কিন্তু এই শব্দের মধ্যে যে রাম আছে, সেই রাম শব্দ এত শক্তিশালী যে নামাভাস রূপে উদিত হয়ে তাদেরও মুক্ত করতে পারেন, তারাও মুক্তি পান। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যারা অনেকেই শুদ্ধ ভক্তির সংস্পর্শে এসেছেন বলে অভিমান করছেন, কিন্তু এসে প্রকৃত যে শ্রী রূপানুগ তাদের বিরোধ করছেন। এই বিরোধ করার ব্যক্তি অনেকে আছেন, আমরা প্রায়ই আলোচনা করি। অনেকে কৃষ্ণ মানেন কিন্তু গৌর সুন্দরকে সম্মান করতে শেখেননি। অনেকে গৌর সুন্দরের পরিচয় কিছু পেয়েছেন কিন্তু গৌর ভক্তগণকে সম্মান করতে শেখেননি। অনেকে শ্রীরূপ সনাতনাদির সন্ধান পেয়েছেন, শ্রীরূপ সনাতনের ভজন বৈশিষ্ট্যের কিছু সন্ধান পেয়েছেন, শ্রীরূপ সনাতনের অনুসরণ করেননি। তার ফলে তারা শ্রীরূপ সনাতনকে বাধ্যত অনুকরণ করতে গিয়ে প্রকৃত শ্রীরূপানুগণের অসম্মান করছেন। সেই রকম বর্তমানকালেও এরকম দেখা যায়, শ্রীল ভক্তিনাথ ঠাকুরকে সম্মান করেন না। আবার কেউ শ্রী ভক্তিনাথ ঠাকুরের সন্ধান পেয়েছেন, শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের পরিচয় জেনেছেন, কিন্তু বাধ্যত তারা আবার প্রভুপাদকে সম্মান করেন, এরকম ব্যক্তি আছে। আবার অনেকে শ্রীল প্রভুপাদের পরিচয় পেয়েছেন কিন্তু বাধ্যত এবং প্রকৃত অর্থে প্রভুপাদের অনুসরণ করেন না। সম্প্রদায় লিঙ্গ বা এই উদাসীন লিঙ্গ দেখিয়ে তারা লোকাদি সংগ্রহ করেন। আবার অনেকে প্রভুপাদকে সাক্ষাতে পরম্পরায় আছেন এই দেখিয়েও প্রভুপাদের শিক্ষাদির অসম্মান করেন, এবং অনেক ব্যক্তি বর্তমানে প্রভুপাদের শিষ্যগণের অসম্মান করেন। এনারা সকলেই শ্রী রূপানুগ গণের বিরোধী, কারণ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, প্রভুপাদ শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তাঁর এইসব স্নিগ্ধ শিষ্যগণ, যে প্রণতি বলে আমরা আজ শ্রী হরিকথা শুরু করার চেষ্টা করলাম, ভজন অর্জিত সজ্জন সঙ্গপতি, এর অর্থ ভজন অর্জিত সজ্জন অর্থাৎ ভজন সমৃদ্ধ সজ্জন, অর্থাৎ প্রভুপাদের শিষ্যগণ যাঁদের ভজন সমৃদ্ধি আছে, অর্থাৎ ভজনে গভীরতা আছে, ভজন করেছেন প্রভুপাদের নিজজন, তাদের সেই সজ্জনগণ, তাদের সংঘ, অর্থাৎ একজন দুইজন সজ্জনের নাম এখানে বলেননি, বলেছেন ভজন অর্জিত সজ্জন সংঘপতি, ভজন সমৃদ্ধ মহাবৈষ্ণবগণ তাদের যে সংঘ, গৌড়ীয় সংঘ, অর্থাৎ সংঘ কখনোই একজন মিলে একটা সংঘ হয়। এই জগতে আমরা যে দেখি এই ক্লাব হয়, সংঘ হয়, তরুণ সংঘ, অমুক তমুক সব নাম থাকে। তরুণ সংঘের কি একজন সদস্য না 3 জন সদস্য? তরুণ সংঘে অনেক তরুণরা আছেন। এখানেও যে সংঘ, সজ্জনগণের সংঘ, অর্থাৎ প্লুরাল, অর্থাৎ অনেক, প্রভুপাদের কৃপামূর্তি, প্রভুপাদের শ্রীচরণাশ্রিত, প্রভুপাদের নিজগণ সংখ্যায় অনেক, এবং তারা সকলেই ভজন সমৃদ্ধ। কিন্তু কিছু লোক, কেন জানি না, কোন দুর্ভাগ্যে জানি না, তারা উঠে পড়ে লেগেছেন এইটি বলতে এবং প্রমাণ করতে যে প্রভুপাদের আর কোনো শিষ্য ছিলেন না। তো এইটা শ্রী রূপানুগণের বিরোধী হচ্ছে না? এখানে প্রভুপাদ তাদের জন্য অনুশোচনা করছেন, আমরা এমন কাজ করব কেন
যাতে প্রভুপাদ আমাদের কুচেষ্টার কুবাক্য দেখে আমাদের দুর্ভাগ্যের জন্য অনুশোচনা করবেন। এত বড় পরম বৈষ্ণব গৌড়ীয় আচার্যবর্য, তিনি আমার জন্য অনুশোচনা কেন করবেন? আমি তো তাঁর প্রিয় কার্য অনুষ্ঠান করব। তা না করে যারা কুবাক্য কুচেষ্টা ইত্যাদি বলছেন, তার ফলে প্রভুপাদের শ্রী রূপানুগণের, প্রভুপাদ রূপানুগ শ্রেষ্ঠ, তিনি আবার রূপাভিন্ন বিগ্রহ, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে তিনিই শ্রী রূপ গোস্বামীপাদের আর এক রূপ। এই হচ্ছে অভেদ, অচিন্ত অভেদ। আর অচিন্ত ভেদে তিনি রূপানুগণের শ্রেষ্ঠ। এহেন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তাঁর নিজজনগণ এবং তাঁর গণের গণ, তাঁর শিষ্য প্রশিষ্যগণ, সেই সব শুদ্ধ সেবকগণের যে সদ্ধর্ম প্রচার অর্থাৎ গৌর নিত্যানন্দের প্রেম প্রচার, তাতে কোনো প্রকারই ব্যাঘাত উৎপাদন করতে সমর্থ হবে না। এই রূপানুগ বিরোধী যারা, তারা কোনো প্রকারেই শুদ্ধ বৈষ্ণবগণের যে প্রেম প্রচার অর্থাৎ জীবের চিত্তের বিকাশ করে প্রতি জীবের অন্তরে শ্রী চৈতন্যময় প্রকাশ করার যে প্রচেষ্টা, সেইটিতে ব্যাঘাত করতে সমর্থ হবে না, ব্যাঘাত উৎপাদন করতে সমর্থ হবে না। পক্ষান্তরে ব্যাঘাত তো করতেই পারবে না, তাদের কুবাক্য কুচেষ্টা ইত্যাদি। পক্ষান্তরে উল্টো দিকে, অন্যদিকে তাদৃশ প্রতিকূল আচরণ, শুদ্ধ ভক্তের যে প্রতিকূল আচরণ তারা করছেন, শ্রী রূপানুগ বিরোধী সম্প্রদায়, প্রভুপাদের অনুগ হয়েছি এই বলে আমাদের ঘরে অর্থাৎ আমাদের মঠ মন্দিরের মধ্যে ভিতরে ঢুকে গিয়েও যারা প্রভুপাদ এবং প্রভুপাদের আচরণ, প্রভুপাদের সিদ্ধান্ত, প্রভুপাদের শিষ্যগণের অবমাননা করছেন, তাদের সেই প্রতিকূল আচরণ ফলে জগতে বৈকুণ্ঠের অভিনব আলোক প্রদান করাইবার সহায়তাই করিবে। এই প্রতিকূল আচরণ শুদ্ধ ভক্তদের সুবিধা করবে, তবে ব্যতি রেখে। আমরা গতকাল একটু আলোচনায় আমাদের এসেছিল 1930 সালের দিকে একটি ছোট্ট পাতলা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, হোয়াট ইজ গৌড়ীয় মঠ ডুইং। সেখানে ছিল প্রভুপাদের সময়ে, সেখানে এই উদাহরণগুলি দেওয়া আছে যে কৃষ্ণের সেবকগণ তাঁর প্রেম, তাঁর কৃপা প্রচার তো করেইছেন, কিন্তু বাহ্য জগতে কৃষ্ণের প্রধান প্রচারক কংস, শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ আদি, তাঁর ভক্তগণ অপেক্ষা তাঁর বিরোধীগণ বাহ্য জগতে তাঁর মহিমা অধিক প্রকাশ করেছেন। আবার শ্রীমন মহাপ্রভুর লীলাতেও মহাপ্রভুর ভক্তগণ তাঁরা প্রকৃত প্রেম আদি দান করেছেন জগতে। আর যাঁরা বিরোধ করেছিলেন, জগাই মাধাই, চাপাল গোপাল, রামচন্দ্র পুরী ইত্যাদি, তাঁরা মহাপ্রভুর প্রেম প্রচারে সহায়তা করেছিলেন, তবে ব্যতিরেকভাবে, প্রতিকূলভাবে। সুতরাং এই শ্রী রূপানুগণের যে বিরোধী সম্প্রদায়, শুদ্ধ ভক্তগণের যে সমস্ত হরিগুরু বৈষ্ণবের সেবা প্রচেষ্টা তার বিরোধ করছে কুবাক্য কুচেষ্টা ইত্যাদির দ্বারা, তাতে তাদের ক্ষতি হচ্ছে ঠিকই, মানে যারা বিরোধ করছেন সেই বিরোধী সম্প্রদায়, তাদের ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু শুদ্ধ ভক্তদের প্রেম প্রচারে, সদ্ধর্ম প্রচারে কোনো ব্যাঘাত করছে না, পক্ষান্তরে সাহায্য করছে, ব্যতিরেকভাবে সুবিধা করছে। কারণ অন্ধকার থাকলে তখন আলোর মহিমা বোঝা যায়। দিনের বেলায় হারিকেন জেলে কে বাইরে আসে? তখন তো সূর্যের আলো রয়েছে। কিন্তু রাত্রিবেলায় যখন অন্ধকার, তখন টর্চের আলো, হারিকেনের আলো এইগুলি উপযোগিতা দেয়। সুতরাং অভিনব আলোক প্রদান করার জন্য সহায়তা করছে, কারণ তারা প্রতিকূল আচরণের দ্বারা অন্ধকার সৃষ্টি করছেন। এই গুরু বৈষ্ণব বিরোধী, প্রভুপাদ বিরোধী, প্রভুপাদের গণের বিরোধী, অবমাননাকারী, প্রভুপাদের এক শিষ্যের শিষ্য বা প্রশিষ্য হয়ে তারা প্রভুপাদের আর সব যারা পরম বৈষ্ণব শিষ্য, এই ভজনর্জিত সজ্জন সংঘ, তাদের অবমাননা করছেন। এতে অন্ধকার সৃষ্টি হচ্ছে, বৈষ্ণব অপরাধের সৃষ্টি হচ্ছে, বৈষ্ণব অপরাধের বিষ ছড়িয়ে পড়ছে। কিন্তু শুদ্ধ ভক্তগণের সদ্ধর্মের প্রচার তাতে সুবিধা করছে, বৈকুণ্ঠের অভিনব আলোক প্রদান করার জন্য। এই কথা প্রভুপাদ বলছে। তাঁদের অর্থাৎ শ্রী রূপানুগ বিরোধী সম্প্রদায়ের ওই প্রতিকূল চেষ্টাকেও শ্রী গৌর সুন্দরের মনোভীষ্ট বলিয়া শ্রী গৌড়ীয় মঠ সেবকগণ জানেন। অতএব আশ্চর্য হইনি আমরা কেন এরকম হচ্ছে, আমরা আশ্চর্য হয়ে যাইনি। শুদ্ধ ভক্তগণ আশ্চর্য হননি যে কেন এরকম হচ্ছে, তাঁরা কিন্তু অন্তরে জানেন যে
মায়াবদ্ধ মায়ামুগ্ধ বদ্ধজীবের এই ব্রহ্মাণ্ড। মহামায়া এখানকার কর্ত্রী। এখানে সমস্ত জীব ভগবৎ সেবার বিরোধী এবং নিজেকে ভোগী মনে করে তাঁরা এই জগৎকে ভোগ করতে চায়। এই সব ব্যক্তি, সে তাঁরা ম্লেচ্ছ যবন রূপে থাকুন, তাতে সাধারণভাবে কিছু অসুবিধা অবশ্যই করেন। আবার যারা কলির শক্তিতে, কলির প্রভাবে এই কলিযুগে বাহ্যত শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্রগুলিতে, সব শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্র, সেইগুলিতে যে ঢুকে পড়ছেন বাহ্যত, এবং সেখানকার ঘর, ধর্মশালা, মন্দির, বাথরুম বলি বিশেষ করে, কারণ এইগুলিতেই তাদের নজর, সম্পত্তি হিসেবে দেখে জমি জায়গা, অর্থ আদি এইগুলি দখল করছেন বটে বাহ্যত, কিন্তু এও মহাপ্রভুর মনোভীষ্ট প্রচারে সুবিধাজনক। শ্রীমান গৌরসুন্দরের মনোভীষ্ট, গৌরসুন্দরের ইচ্ছায় কিন্তু এইগুলি হচ্ছে। যদি তটস্থ হয়ে কোনো শুদ্ধ বৈষ্ণব যখন বিচার করেন, তখন তিনি জানেন যে অন্ধকার রয়েছে, আবার আলোকও রয়েছে। মধ্যম বৈষ্ণব অন্ধকারের বিরুদ্ধে প্রচারাদি করে আলোকপাত করেন, শুদ্ধ ভক্তির আলোক নিয়ে আসেন, কিন্তু যখন তিনি তটস্থ হয়ে বিচার করেন, তিনি জানেন এই সব গৌরসুন্দরের ইচ্ছা, এই প্রতিকূলতা গৌরসুন্দরের ইচ্ছা। তবে যারা এটি বুঝতে পারেন না, তারা মনে করেন যখন গৌরসুন্দরের ইচ্ছায় হচ্ছে, তখন আমাদের আর অসুবিধা কি, দাও তাদেরকে অপরাধ করতে দাও, এইটি অপরাধজনক। শুদ্ধ ভক্তগণ এইটি ভাবেন না, আমরা অনেকেই সব ভাবি, সবই যখন গৌরসুন্দরের ইচ্ছায় হচ্ছে, প্রভুপাদের ইচ্ছা হচ্ছে, দাও সব হোক, এরকম কলি এসে বেদখল করুক। তারপর 42 যাদের উন্নতির সম্ভাবনা ছিল, যাদের শুদ্ধ ভক্তি পাওয়ার সম্ভাবনা ছিল, তাদের আর শুদ্ধ ভক্তির সম্ভাবনা থাকবে না, তা হোক, সব প্রভুপাদের ইচ্ছা হচ্ছে যখন হতে দাও, এইটি অপরাধজনক। তটস্থ হয়ে বিচার করলে শুদ্ধ ভক্ত জানবেন এই সব মহাপ্রভুর ইচ্ছা, এবং মহাপ্রভুর ইচ্ছা যে আমরা তাঁর শুদ্ধ ভক্তগণের সেবক সূত্রে আমরা যেন শুদ্ধ ভক্তির প্রচার করি, শুদ্ধ ভক্তি কি সকলকে বুঝিয়ে বলার চেষ্টা করি, এবং নিজেও শুদ্ধ ভক্তির আচরণ করি। এরকম নয় যে সবই যখন মহাপ্রভুর ইচ্ছায় হচ্ছে তাহলে হতে দাও, এই আত্মাটি আসছে না, ঠিক আছে, ভগবান এখনো চাননি তাই আসছে না, এখানে ডিস্টারবেন্স হচ্ছে, এখানে অসুবিধা হচ্ছে, বৈষ্ণবরা হচ্ছে, ঠিক আছে, মহাপ্রভুর ইচ্ছায় হচ্ছে, তোমার এতে হাত দেওয়ার দরকার নেই, এইটি অপরাধজনক। মহাপ্রভুর ইচ্ছায় প্রতিকূলতা রয়েছে, এটি মহাপ্রভুর মনোভীষ্ট যে এইসব প্রতিকূল আচরণ আসবে, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণবের সেবক সূত্রে যেন সেই সব প্রতিকূলতা পরিষ্কার করি, পরিমার্জন করে শুদ্ধ ভক্তির আলোক প্রকাশ করি। রাত্রিবেলায় অন্ধকার এসছে, ভগবানের ইচ্ছাতেই 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, অন্ধকার যখন এসছে তখন আর আলো জ্বালার দরকার নেই, থাক অন্ধকার, সকলের অসুবিধা হোক, সব অন্ধকারে হারিয়ে যায়, এইটি ভুল ধারণা। অন্ধকার এসছে ভগবানের ইচ্ছাতেই এসছে, কিন্তু এখানে শুদ্ধ বৈষ্ণবগণের আদেশ অনুসারে আমাদেরকে শুদ্ধ ভক্তির আলোক সেখানে প্রকাশ করতে হবে তাঁদের কৃপায়, এইটি কাজ। এইসব আমরা বুঝতে না পেরে অনেক সময় যা হচ্ছে হতে দাও, ঠিক আছে, আমি আমারটা যা হোক করি, করবো, এইভাবে হয় না। মধ্যম বৈষ্ণব যদি অন্ধকারের বিরুদ্ধে শুদ্ধ ভক্তির আলোক জ্বালার যে যুদ্ধ, অপ্রাকৃত যুদ্ধ, সেটি না করেন, তাহলে মধ্যম বৈষ্ণবের পতন হয়। মধ্যম বৈষ্ণবের কিছু কাজ আছে, তিনি ওই উত্তম বৈষ্ণবকে দেখে নিয়েছেন বা শুনে নিয়েছেন, গ্রন্থে পড়ে নিয়েছেন, দিয়ে চলো এইরকম উত্তম বৈষ্ণব হন, তিনি সবার প্রতি সমদৃষ্টি, তিনি বিশ্বে গোলক দর্শন করেন, সর্বত্র আত্মা পরমাত্মা আর সবই ভগবানের ইচ্ছায় দর্শন করে চুপ করে থাকেন, আমিও চুপ করে থাকি, এই কথা যে মধ্যম বৈষ্ণব বলেন তার পতন হয়। কারণ কি? কারণ তিনি শুদ্ধ বৈষ্ণবের, অর্থাৎ উত্তম বৈষ্ণবের অনুকরণ করার জন্য, তার অনুকরণজনিত যে অপরাধ, সেই অপরাধে তার মধ্যম বৈষ্ণবত্ব থেকে পতিত হন। এসব শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন। সেখানে যদি মধ্যম বৈষ্ণব তার মধ্যম বৈষ্ণবত্বের পদে যে কাজ করা হচ্ছে সেটি না করেন, তাহলে তার আবার পতন হবে। মধ্যম বৈষ্ণবের এই জন্য পতন হয়, তিনি উত্তমের অনুকরণ করতে যান। উত্তম বৈষ্ণবত্ব এখনো লাভ হয়নি, কিন্তু উত্তম বৈষ্ণবের চরিত্র কেমন হবে সেই রকম অনুকরণ করে লোকের কাছে প্রতিষ্ঠা নিতে চান, যে দেখো উনি শান্ত, উনি কাউকে কিছু বলেন না, এইটা লোকে বলুক, এই ভেবে উত্তমের অনুকরণ করার ফলে, যেটি তার এখন অধিকার হয়নি, মধ্যম অধিকার, তখন তার পতন হয়। আবার কনিষ্ঠেরও পতন হয়। কনিষ্ঠ মনে করেন এই মাঝে মাঝে চোখে জল আসে, আবেগপ্রবণ হয়ে পড়েন, বেশিরভাগ মনোধর্মের কারণে। শুদ্ধ বৈষ্ণবের পরিচিতি পাওয়া এসব তার এখনো হয়নি সৌভাগ্য, শুদ্ধ বৈষ্ণবের বিশেষ সঙ্গ এখনো হয়নি,
বৈষ্ণব সেবা যে কৃষ্ণ সেবা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এ ধারণা এখনো হয়নি। কৃষ্ণের নিষ্ঠা আছে, কিন্তু কনিষ্ঠ বৈষ্ণব অনেক সময় মনে করেন আমিও উত্তম হয়ে গেছি, এই যে আমার চোখে জল পড়লো, আমার অন্তরে এত শান্তি, এর ফলে আবার কনিষ্ঠ বৈষ্ণবের পতন হয়, কনিষ্ঠত্ব থেকেও পতন হয়, যেটি কনিষ্ঠ বৈষ্ণবও বিরল, সহজ বেশি পাওয়া যায় না। সুতরাং এইসব বস্তু বুঝে আমাদেরকে জানতে হবে। প্রভুপাদ এখানে যে বললেন যে প্রতিকূলতার আচরণ হচ্ছে, এও গৌর সুন্দরের ইচ্ছায় হচ্ছে, কিন্তু আমাকে আমার কাজ করতে হবে, এই কথা যদি শুদ্ধ বৈষ্ণবের সেবক সূত্রে আমরা না ভাবি, তাহলে আমরা শুদ্ধ বৈষ্ণবের সেবকত্বে আসতে পারবো না। সময় হয়ে গেছে, যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম। जय प्रभुपाद, जय गुरुदेव। श्री स्वरूप रूपानुगवर। हाँ, तो जैसे इसमें रूप गोस्वामी पाद जी का बात हुआ है। हाँ, श्री स्वरूप প্রভুপাদকে বলা হচ্ছে, আপনি যেখান থেকে বলছেন প্রভুপাদকে বলছেন শ্রী স্বরূপ রূপানুগর। শ্রী স্বরূপ মানে স্বরূপ দামোদর, মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্ষদ স্বরূপ দামোদর রামানন্দ রায়। মহাপ্রভু স্বয়ংরূপী কৃষ্ণচন্দ্র, কিন্তু মহাভাব নিয়ে শ্রীমতী রাধিকার ভাব নিয়ে এসছেন। তার একদিকে স্বরূপ দামোদর, যিনি ললিতা দেবীর অবতার, আর একদিকে রামানন্দ রায়, যিনি বিশাখা দেবীর অবতার। রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বিরহ দশায় প্রভু রাখ হয়ে পড়ান, সেই স্বরূপ দামোদর। শ্রী স্বরূপ রূপ, রূপ মানে রূপ গোসাইপাদ, যিনি নন্দব্রজের রূপমঞ্জরি। তাহলে এইদিকে হলেন রাধারানীর অতি প্রিয় পরমপ্রেষ্ঠ অষ্টসখীর মধ্যে পরমপ্রিয় ললিতা দেবী, এবং সেই ললিতা দেবীর অনুচরী যে রূপমঞ্জরি, এই দুইজনের অনুগবর, মানে বিশেষ রূপে যিনি আনুগত্য করেন, অর্থাৎ তাঁদেরই প্রিয়জন নয়নমণি মঞ্জরি। এখানে গৌরলীলায় স্বরূপ দামোদর ছিল রূপ গোসাইপাদ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। জি, বলছি কনিষ্ঠ ভক্ত বৈষ্ণবের কি কি লক্ষণ? কনিষ্ঠ ভক্ত ওই যে শ্রীমান মহাপ্রভু বললেন কুলিন গ্রামের ভক্তদের প্রশ্নের উত্তরে প্রথমবার তাঁরা জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু বললেন ভক্ত সেবা করবে, আর তাঁরা জিজ্ঞেস করলেন ভক্তকে, যার মুখে একবার কৃষ্ণ নাম তিনি ভক্ত। যার মুখে একবার কৃষ্ণ নাম তিনি ভক্ত, এই অর্থে যে কৃষ্ণ নাম অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ নাম, অপরাধ ত্যাগ করে অনর্থ মুক্ত হয়ে যিনি একবার কৃষ্ণ নাম করেছেন, শুদ্ধ কৃষ্ণ নাম, তিনি কনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, কনিষ্ঠ ভক্তের কৃষ্ণে নিষ্ঠা, কৃষ্ণে নিষ্ঠা, তাঁর আর কোনো দেবতাতে নিষ্ঠা নেই, আর কোনো বস্তুতে নিষ্ঠা নেই, কৃষ্ণৈক শরণ। সেই জন্য তিনিও বৈষ্ণব, বৈষ্ণব প্রায়। তিনি একবার ওই শুদ্ধ নাম করেছেন এবং তার সিদ্ধান্ত আদি বেশি জানা নেই, কিন্তু কৃষ্ণে তার নিষ্ঠা আছে। কৃষ্ণ নাম সর্বমঙ্গলপ্রদাতা জেনে কৃষ্ণ নামই তিনি গ্রহণ করেন, অন্য কিছু করেন না। আর যখন তিনি এই বৈষ্ণবের মাহাত্ম্য জানবেন এবং নিরন্তর শুদ্ধ নাম করবেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব হবেন। এই হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণবের সংজ্ঞা বলেছেন। আচ্ছা, তার মানে আমরা তো কিছুর মধ্যেই এখনো আমি উঠিনি। আমরা বৈষ্ণব, যে আমরা অবৈষ্ণব আপনাকে বলছি না, আমি আমাকে জানবো অবৈষ্ণব, কারণ কনিষ্ঠ বৈষ্ণব বড় বিরল। কনিষ্ঠ বৈষ্ণব কৃষ্ণৈক শরণ, কনিষ্ঠ বৈষ্ণব এই মন্ত্রাদি পেয়ে অর্চনাদি করেন, কৃষ্ণ বিগ্রহ বা কৃষ্ণ আলেখ্য অর্চনাদি করেন, কিন্তু বৈষ্ণব যে কত বড় সেটি এখনো তিনি জানতে পারেননি। বৈষ্ণব সেবায় তার এখন অধিকার হয়নি। যখন বৈষ্ণব সেবায় অধিকার হবে, তখন তিনি ওই মধ্যম বৈষ্ণব হবেন। নিজেকে অবৈষ্ণবই জানতে হয়, যে আমার মধ্যে কোনো বৈষ্ণবতাই নেই, কোনো সিদ্ধান্ত জ্ঞান নেই, শুদ্ধ নাম হয় না, অপরাধ হয় ইত্যাদি। এইভাবেই আমাদের ঠাকুর মশাই বলেছেন। ওই যে বলেছেন না, আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, তার মানে তাই। যদি আমরা কেউ মনে করি নি ঠিক আছে আমি অন্তত কনিষ্ঠ বৈষ্ণব, তাহলে তো আর অমানি হব না, কারণ আমি বৈষ্ণব হয়ে গেলাম। আর সকল যারা অবৈষ্ণব তাদেরকে অবৈষ্ণব বলে দেখতে শুরু করে দিলাম, নিজেকে নিজের মধ্যে বৈষ্ণব ভাব এসে গেল, আমি খুব পূজা আদি করি, এসব হয়ে যাচ্ছে, হচ্ছে না। সেই জন্য আমাদেরকে জানতে হবে প্রকৃত অর্থেই আমরা অবৈষ্ণব, কারণ এখনও কৃষ্ণ নিষ্ঠা হয়নি, নাম নিষ্ঠা হয়নি, নাম যে একমাত্র আশ্রয় সে ধারণা হয়নি। প্রভুপাদ অনুভাষ্যে বলেছেন, শিল রূপ গোস্বামীপাদের উপদেশামৃত পঞ্চম শ্লোক কৃষ্ণীতি যশ্বগিরি, সেই শ্লোকের অনুভাষ্যে প্রভুপাদ স্বয়ং বলেছেন, কনিষ্ঠাধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন, কিন্তু মধ্যমাধিকারীর আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবী প্রাপ্যাধিকার, তদ্বিষয়ক সম্যক উপলব্ধি করেন না। তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া
অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হস্ত হইতে ক্রমমুক্তি লাভ করেন। কনিষ্ঠাধিকারী গূর্ভাভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করিয়া অধঃপতিত হন। এই যে এখনই আমরা যে কথা আলোচনা করলাম, এখানে প্রভুপাদ বলছেন তিনি কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় বলে কৃষ্ণ নাম করেন, নিজের মঙ্গল সাধন করেন, কিন্তু মধ্যম অধিকারী যে তার চেয়ে উচ্চ এইটা কনিষ্ঠ অধিকারী জানেন না। যে আমি পাস করলে এই প্রাইমারি স্কুল থেকে উঠে ওই হাই স্কুলে যাব, যারা হাই স্কুলে যাচ্ছে তারা আমার চেয়ে আরও উচ্চ শ্রেণীর ছাত্রছাত্রী, এইটা ওই প্রাইমারি স্কুলের ছাত্ররা সবসময় জানে না। তাই জন্য আমার স্কুলেই আমি খুব ভালো করছি। সুতরাং কনিষ্ঠ অধিকারী তিনি বুঝতে পারেন না যে মধ্যম অধিকারীর আসন তার চেয়ে উচ্চ, তিনি সমান জ্ঞান করেন তাদেরকে, এবং ভাবি অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্যাধিকার ঠিকমতো অনর্থমুক্ত হয়ে কৃষ্ণ নাম করতে থাকলে এই মধ্যম অধিকারী আমাকে হতে হবে এই ধারণা নেই, সম্যক উপলব্ধি করেন না। তিনি নিরন্তর কৃষ্ণনাম করে অপ্রাকৃত ভজন এখনো করেন না। অপ্রাকৃত ভজন শুদ্ধ বৈষ্ণব করেন, অর্থাৎ মধ্যম থেকে শুরু। তিনি অপ্রাকৃত ভজন করার পরিবর্তে করেন একমাত্র কৃষ্ণ নামে, কিন্তু নিজের যেসব প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ আছে তার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, সেই অনর্থের হাত থেকে ক্রমমুক্তি লাভ করেন। তিনি এটা জানেন না, কিন্তু তার হরিনাম এখনো অপ্রাকৃত হরিনাম নয়। তার হরিনামের দ্বারা তিনি এখনো অপ্রাকৃত ভজন করছেন। ওই যে স্বস্বরূপে উপস্থিত হয়ে বৃন্দাবন স্মৃতি আর বৃন্দাবন লীলার উদয়, সেইটি এখনো হয়নি। তিনি হরিনাম করছেন, একমাত্র হরিনাম করছেন, জানেন হরিনামেই অখিল মঙ্গল, এতটা জানেন, কিন্তু বর্তমানে তিনি এই তার হরিনামের দ্বারা তার যেসব অনর্থাদি আছে সেইখান থেকে ক্রমমুক্তি হচ্ছে, মানে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তার সেই অনর্থগুলি যাচ্ছে। এ আর কনিষ্ঠ অধিকারী তিনি যদি শুদ্ধ সাধুর সঙ্গ না করেন, শুদ্ধ গ্রন্থাদি না পড়েন, তাহলে নিজেকেই অনেক সময় মহাভাগবত অর্থাৎ উত্তম ভাগবত হয়ে গেছি এই ধারণা করে তার আবার এই কনিষ্ঠ পদ থেকে পতন হয়। আমার চোখে জল আসে, আমি কৃষ্ণকে দেখতে পাই, হ্যাঁ, আমার এত ভাব, আমার তার প্রতি এত ভক্তি, এই ধারণা করে আমি খুব উচ্চ স্তরের বৈষ্ণব হয়ে গেছি, এই ধারণা করে তার সর্বনাশ হয়, তার ওই কনিষ্ঠ অধিকার থেকেও পতন হয়। এই কথা প্রভুপাদ বলেছেন।